হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে তৈরি করে দেখিয়ে দেব চিচিঙ্গা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আমাদের এলাকায় এটাকে রেহা বলা হয়, কিন্তু কোন কোন এলাকায় কী বলে ডাকে আমি জানি না, তবে ঢাকায় চিচিঙ্গা বলে। আর এটা একদম গ্রামের তাজা, এই জন্য দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে এবং মিলিয়ে গেছে। খুব সহজে এই রান্নাটা করা যায় এবং খেতে অনেক ভালো লাগে। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। রেহাগুলো এভাবে একটু আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর পাতলা পাতলা করে কেটে আগে থেকে ধুয়ে এভাবে একটা চাটনিতে রেখে দিচ্ছি, কারণ এ থেকে কিন্তু প্রচুর পানি বেরোয় রান্নার সময়। এবার মাটির চুলায় রান্না করব। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আগে থেকে ডিপ ফ্রিজে রাখা ছিল, তার জন্য এরকম দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের এলাকায় এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি রান্না হয় আর লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে। তো পেঁয়াজটাকে একটু ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাও কিন্তু আগে থেকে কেটে এবং এর মাথাগুলো বেটে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, সেখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। চুলার আগুনটা খুব বেশি দাও দাও করে জ্বলছে, তার জন্য একটু কমিয়ে নিচ্ছি। তো মাছটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে সেই আগে থেকে ধুয়ে রাখা চিচিঙ্গা বা রেহাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে। এ থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, তা থেকেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, বাড়তি করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেখতেই পাচ্ছ সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা পানি ছেড়ে দিচ্ছে। তো আশা করছি আজকের এই সহজ ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেজে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে। তো পানিটা ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ জাল করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নেব। এটা যত বেশি ভাজা ভাজা করা হবে অতটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার এটা ভাজা হয়ে গেছে, পুরোপুরি যাচ্ছে। এবার আমি একটা পরিবেশন প্লেটে তুলে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে আর কতটা আকর্ষণীয় লাগছে। এটা গরম গরম ভাত কিংবা পোলাও, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলেও এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবে। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।